আমরা চাই আমাদের ঋতুপর্ণারা তহুরা যারা রয়েছেন তারা ইউরোপিয়ান লিগে খেলবে। আমরা দেখতে পেয়েছি বাহুফের সহসভাপতি ফাত কমিটি বলেছিলেন কথা যে অস্ট্রেলিয়ার একটা লিগ থেকে একটা দল থেকে আসলে ঋতুপর্ণার প্রতি আগ্রহ দেখানো হয়েছে, অনেকেই আসলে ইউরোপিয়ান ফুটবলে খেলতে পারে কয়েক মাসের মধ্যে। ইজ ইট পসিবল, মানে এটা কি আসলেই সম্ভব কিনা যে আমাদের বাংলাদেশের নারী ফুটবলার ইউরোপে খেলবে, এবং যদি পসিবল হয় তাহলে এখানে আসলে নেগোসিয়েশনটা কারা করবে? আচ্ছা, এখন যে জিনিসটা যে এখানে নেগোসিয়েশনের কাজ মূলত থাকে যে এজেন্টের বা মানে প্লেয়ারদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে সেই হিসাবে, যদি 18 বছর বয়সের বেশি হয়, আর 18 বছর বয়সের নিচে হলে সেক্ষেত্রে তাদের প্যারেন্টসরা হচ্ছে এখানে নেগোসিয়েটটা করবে। সো অবভিয়াসলি বাংলাদেশে এর আগে কখনো খুব কম সংখ্যক প্লেয়ারের কি বাংলাদেশের বাইরে গিয়ে খেলেছে, সেটা শুধুমাত্র জামাল ভুঁইয়া এবং আই থিঙ্ক 2-1 জন হয়তো হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা যে প্রপার কমিউনিকেশনটা হতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের বাইরের দেশের ক্লাবগুলোর সাথে প্রপার কমিউনিকেশনটা হয় না ফিফার নিয়মগুলো মেনে। কারণ যখন বাইরে থেকে কেউ আপনাকে অ্যাপ্রোচ করছে খেলার জন্য, তারা চাবে যে ফিফার সকল নিয়মকানুন মেনে যাতে ট্রান্সফারটা হয়, কারণ এখানে অনেক কিছু ইনভলভ থাকে। তো ওই ক্ষেত্রে যে যখন ডিল করবে তাকে প্রপার কমিউনিকেট এবং প্রপার ফিফার নিয়মকানুন জানতে হবে, তাহলে হবে কি এই পুরো প্রসেস বা এই পুরো জার্নিটা অনেক সহজ হবে। এবং অবশ্যই এখন আমাদের মেয়েরা যেই লেভেলে খেলছে এবং যেই ক্ষেত্রে যেই লেভেলে প্রমোশন পাচ্ছে ফিফার তরফ থেকেও,